আগামী ডিসেম্বরেও থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হচ্ছে না। সরকারের মন্ত্রীরা 16 ডিসেম্বর চালুর ঘোষণা দিলেও সিভিল এভিয়েশনের কর্মকর্তারা বলছেন, জাপানি কোম্পানির সাথে চুক্তিসহ অন্যান্য কাজ ঠিক থাকলে আংশিক এলাকায় স্বল্প পরিসরে চালু হতে পারে বহুল আকাঙ্ক্ষিত থার্ড টার্মিনাল। বিকেলে এক প্রশিক্ষণ কর্মশালা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক। আরও জানাচ্ছেন আব্দুল্লাহ তুহিন। 12 ঘন্টার সুপার অ্যাবসর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। নির্মাণ কাজ শেষ হয়েছে আরও প্রায় 3 বছর আগে। টার্মিনালটি নির্মাণের জন্য নেয়া ঋণের কিস্তিও দেয়া শুরু হয়েছে, কিন্তু টার্মিনালটি যারা চালাবেন সেই জাপানিজ কোম্পানিগুলোর জোট বা কনসোর্টিয়ামের সঙ্গে সরকারের মন্ত্রী পর্যায়ের কয়েক দফা বৈঠকের পরও চুক্তি স্বাক্ষরে সমঝোতা হয়নি। কিন্তু হয়তোবা তবে আগামী আগস্টের শেষ দিকে অথবা সেপ্টেম্বরের প্রথম দিকে চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান সিভিল এভিয়েশনের চেয়ারম্যান। চুক্তিটা হয়ে গেলে তখন আমাদের যেটা প্ল্যান, থার্ড টার্মিনালটা 16 ডিসেম্বর যদি উদ্বোধন হয়, উদ্বোধন পরবর্তীকালীন সময়ে এটা কখনো অপারেশন বন্ধ করা যাবে না। আমরা বলি আমাদের এক্সপেকটেশন হচ্ছে 25 to 20% অফ এটিএম, মানে আমি যত রকম ট্রাফিক এখন হ্যান্ডেল করি, যত রকম বিমান এখানে চলাফেরা করে, তার 25 ভাগ অথবা 20 ভাগ বিমান আমরা প্রথমে শুরু করতে পারবো, সেটা আমার আশা। চুক্তির পর টার্মিনালের বসানো যন্ত্রগুলোর দায়িত্ব নিয়ে সেগুলো চালিয়ে পরীক্ষণ বা ক্যালিব্রেশনের কাজ শুরু করবে জাপানি কনসোর্টিয়াম। লোকবল নিয়োগ দিয়ে দেবে প্রশিক্ষণ। ক্যালিব্রেশনেই লেগে যাবে কয়েক মাস। এমন বাস্তবতায় 16 ডিসেম্বরের মধ্যে টার্মিনালটি চালুর বিষয়ে স্পষ্ট করে বলতে পারছেন না সিভিল এভিয়েশনের কর্মকর্তারা। আপ্রাণ চেষ্টা করছি এটা 16 ডিসেম্বরকে যেন যে কোনো মূল্যেই হোক করা যায়, বাট ইট ইজ কাইন্ড অফ এ রিলে রেস। আমার হাতে একটা ব্যাটন আছে, জাপানিজদের হাতেও একটা ব্যাটন আছে, দুজনে মিলেই রিলে রেসটা শেষ করতে হবে। আমি যতই দৌড়াই না কেন, দুই পক্ষের সমন্বিত না হলে এটা সম্ভব না। তবে জাপানিজদেরকেও এই কথাটা সরকার পক্ষ থেকে হাই লেভেল থেকে বলে দেওয়া হয়েছে। তিনি জানান, জাপানিজরা 31 জুলাই দরপত্র জমা দেবে, এরপর সিদ্ধান্ত। চুক্তি স্বাক্ষরের পর জানা যাবে পরবর্তী সম্ভাব্য তারিখ। এর আগে 2024 সালের জাতীয় নির্বাচনের আগে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ শেষ না হলেও ঘটা করে টার্মিনালের উদ্বোধন করেছিলেন। তখন এর নাম দেওয়া হয়েছিল সফট ওপেনিং। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।